আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনে। পাল্টা দিলীপ শ্রমিক তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলাদেশ চুক্তি না মানলে 3 বিঘা করিডোর বন্ধের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। রাজ্যের টাকা পাঠালো কেন্দ্র, 2 খাতে মঞ্জুর হলো কত, জানালেন শুভেন্দু অধিকারী। ফ্রি বাস পরিষেবা পেতে কি কি নথি ও শর্ত মানতে হবে জানালো রাজ্য সরকার। বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে যোগ, বিডিও শানুর বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে চিঠি মুখ্যমন্ত্রীকে। কুরবানি নিয়ে রাজ্যের নির্দেশ অমান্য নয়, পীরজাদাদের পরামর্শ নামাজ পড়া নিয়েও। নজরে চিকেন স্নেক, শিলিগুড়িতে হেডকোয়ার্টার বানাবে বিএসএফ, বেস ক্যাম্প আইটিবিপি। শান্তনু বিলাসবহুল কান্দির বাড়িতে লুকিয়ে সোনার ভাণ্ডার, তল্লাশিতে উদ্ধার বিপুল নগদ। মাসে 5,000 নয় আরও বেশি পেনশন, প্রবীণদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। অবশেষে মুক্তি, দাবদাহ কমে যাবে আগামী সপ্তাহ থেকেই, কবে ঝমঝমিয়ে বৃষ্টি। অন্নপূর্ণা যোজনার জন্য চালু বিশেষ কেওয়াইসি পোর্টাল, জানুন কারা ব্যবহার করতে পারবেন। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 6,000 টাকা, নয়া প্রকল্প চালু রাজ্যে। বিশ্ববাংলার ব লোগো সরিয়ে কটাক্ষ বিজেপি বিধায়কের। রেল থেকে স্বাস্থ্যে বিপুল নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে নিয়োগ নয়, রোজগার মেলা থেকে করা বার্তা মুখ্যমন্ত্রী। লাদাখে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন মেজর জেনারেল সহ 3 সেনা আধিকারিক। দেশের জন্য বিপজ্জনক, ভারতে এবার বন্ধ হলো ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও। জুলাই থেকে আয়ুষ্মান ভারত ওষুধে 80% পর্যন্ত ছাড়, স্বাস্থ্য নিয়ে বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। তৃণমূল বিধায়কের অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আস্ত ছাগল উদ্ধার। রাজ্যে ঈদের 2 দিন ছুটি আর নয়, পালাবদলের পর নয়া ঘোষণা। চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, 90 জনের মৃত্যু। তোকে মেরে দেব, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে খুনের হুমকি। পঞ্চায়েত অফিসে কন্ডোম, খাট বিছানা, পটাশপুরে শাহজাহান, তৃণমূলকে বিঁধল বিজেপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের। পাল্টা দিলীপ শ্রমিক তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে গবাদি পশু জবাইয়ের ওপর বিধিনিষেধ, রাস্তায় নামাজ বন্ধ এবং মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করা নিয়ে বিজেপি সরকারের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো তথা রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের সংঘাত চরম আকার ধারণ করেছে। রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবির বলেন, আগুন নিয়ে খেলবেন না। এই 3 ইস্যুতে রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বেআইনি কার্যকলাপ রুখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী 14 বছরের কম বয়সী অথবা সুস্থ ও প্রজননক্ষম কোনো গরু বা মোষ জবাই করা যাবে না। পশুর বার্ধক্য, স্থায়ী পঙ্গুত্ব বা দুরারোগ্য ব্যাধি থাকলে তবে লিখিত শংসাপত্র সাপেক্ষে তা কাটা যাবে। এই নির্দেশিকা তীব্র বিরোধিতা করে হুমায়ুন কবির স্পষ্ট জানান, কোরবানি এই দীর্ঘকালীন ধর্মীয় ঐতিহ্য কোনোভাবেই বন্ধ হবে না এবং কোরআনে যা লেখা আছে তাই হবে। যদিও কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের একটি স্থগিতাদেশে আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টে পুরনো রায় মনে করিয়ে দিয়েছে যে ইসলাম ধর্মে কোরবানি কোনো বাধ্যতামূলক বা অত্যাবশ্যকীয় অঙ্গ নয়। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, লোক কে কি খাবে তা নিয়ে দলের কোনো আপত্তি নেই, কিন্তু প্রকাশ্য স্থানে কোরবানি বা বেআইনি কসাইখানা কোনোভাবে চলতে দেয়া হবে না। এর পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের নামাজ বন্ধ সরকারি সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবির। মে মাসের শুরুতে ট্রাফিক জ্যাম ও জনভোগান্তির কারণ দেখিয়ে রাস্তাঘাটে সমস্ত ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করে শুভেন্দু অধিকারীর সরকার। এর পাল্টা দিয়ে কবির দাবি করেন, রাস্তায় যদি নামাজ বন্ধ হয় তবে আগামী দিনে পুজোও বন্ধ করতে হবে। এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শ্রমিক ভট্টাচার্য হুঁশিয়ারি দেন যে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে।
সংঘাতের তৃতীয় মাত্রা যোগ হয়েছে। স্কুলের পর রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও বন্দে মাতরম গান বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তকে ঘিরে হুমায়ুন কবিরের দাবি, মাদ্রাসায় বন্দে মাতরম গান গাওয়া হবে না এবং এ বিষয়ে ফরমান জারি কোনো অধিকার সরকারের নেই। এই হুঁশিয়ারির জবাবে রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, সরকারি কোষাগারের টাকা এবং সরকারি আইন যেখানে প্রযোজ্য সেই সমস্ত স্কুল ও মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। ঈদের প্রাক্কালে ধর্মীয় আচার, সরকারি আইন এবং জাতীয়তাবাদে এই ত্রিমুখী লড়াইয়ে বর্তমানে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। রাজ্যকে টাকা পাঠালো কেন্দ্র, 2 খাতে মঞ্জুর হলো কত, জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্যে পরিবর্তন ঘটে গেছে, আর তারপরই এলো সুখবর। পশ্চিমবঙ্গকে টাকা পাঠালো কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রে পশ্চিমবঙ্গের জন্য বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকাও চলে এসেছে আজ। এতদিন যে টাকা বকেয়া পড়েছিল তাও শীঘ্রই চলে আসবে বলে আশাবাদী রাজ্যের নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, সেই নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে তার। শনিবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে রাজ্যবাসীকে সুখবর দেন তিনি। বলেন, আজ পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। ন্যাশনাল হেলথ মিশনের আওতায় ভারত সরকার আমাদের জন্য 2103 কোটি টাকা মঞ্জুর করলেন। চলতি অর্থবর্ষের জন্য মঞ্জুর হয়েছে এই টাকা। এর 1/4 500 কোটি টাকা এই মুহূর্তে আমাদের ট্রান্সফার করলো ভারত সরকার। 2103 কোটির মধ্যে 500 কোটি পেলাম। নাড্ডার সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেন শুভেন্দু। তার বক্তব্য, 23-24 এবং 24-25 অর্থবর্ষে বিগত সরকার টাকা নেয়নি, সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। উনি বলেছেন, 21-22-এর ইউটিলাইজেশন সার্টিফিকেট পাননি। স্বাস্থ্য সচিব এবং অর্থ সচিব 30শে মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24 এবং 24-25 অর্থবর্ষে টাকা রিএমবার্স করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, 976 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, অর্থাৎ সব মিলিয়ে 3000 কোটি টাকা বেশি মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যে হাতে তুলে দেওয়া হয়েছে 500 কোটি টাকা। 15তম ফিনান্সের টাকাও আসতে চলেছে বলে জানিয়েছেন শুভেন্দু। সেই মতো পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে বকেয়া অর্থ নিয়ে বিগত সরকারের কম টানাপোড়েন হয়নি। 2021 সালের নির্বাচনে পরাজয়ের পর এ রাজ্যে বিজেপি নেতাদের কথাতেই টাকা আটকে রাখা হয়েছে বলে বারবার অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতৃত্ব। তবে এদিন শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের জন্য স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুগান্তকারী অধ্যায় শুরু করতে চলেছে বর্তমান সরকার। এর সুফল কিছুদিনের মধ্যে পেতে শুরু করবেন আপনারা। পশ্চিমবঙ্গে আরও মেডিকেল কলেজ খোলার অনুরোধও করেছে রাজ্য। শুভেন্দু জানিয়েছেন, রাজ্যে প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ থাকবে। বর্তমানে রাজ্যের 4 প্রশাসনিক জেলা আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ হয়নি। এর জন্য জমিসহ কেন্দ্রকে প্রস্তাব পাঠাতে চলেছে নতুন সরকার। উত্তরবঙ্গে এইমস গড়ে তোলা নিয়েও প্রস্তাব পাঠানো হবে। কেন্দ্রের তরফে রাজ্যে 3টে টিম আসতে চলেছে। চিকিৎসকদের ইন হাউস ট্রেনিং দেবে তারা। শুভেন্দু জানিয়েছেন, বাংলা নবনির্মাণ ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নে অর্থ কোনো সমস্যা হবে না বলে তাকে আশ্বস্ত করেছেন না। কুরবানি নিয়ে রাজ্যের নির্দেশ অমান্য নয়, পীরজাদাদের পরামর্শ নামাজ পড়া নিয়েও। কুরবানি নিয়ে রাজ্য সরকারের নির্দেশ মেনে চলা পরামর্শ মুসলিম সংগঠনের তঞ্জিম উলেমায়ে আমলে সংগঠনের নেতৃত্ব চুঁচুড়ায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, বকরি ঈদে শুধু গরু নয়, অন্যান্য পশু কুরবানি দেওয়ার প্রথা রয়েছে। তাই গরু জবাই নিয়ে নির্দেশিকা মেনে অন্য পশু কুরবানি দেওয়া যেতে পারে। সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা কামরুদ্দিন কমর আলী, পীরজাদা সৈয়দ সামিরুল ইসলাম, মুখপাত্র আদনান্দ রাজারা আরও জানান, মসজিদে লাউডস্পিকার বাজানো এবং রাস্তায় নামাজ পড়ার বিষয়ে যে নির্দেশিকা দেয়া হয়েছে সেটাও মেনে চলা উচিত। কারণ জোরে স্পিকার বাজলে অনেক মানুষের অসুবিধা হয়। ধর্মীয় স্থান, কোনো অনুষ্ঠান বাড়ি বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে সেখানেও জোরে স্পিকার বাজানো থেকে বিরত থাকা উচিত। এক কথায় মানুষের অসুবিধা হয় এমন কাজ করা উচিত নয়। মুসলিমরা সাধারণত মসজিদে নামাজ পড়েন। কলকাতা 2-1 জায়গায় রাস্তায় নামাজ পড়ার কারণ হিসেবে দেখা যায়। এখানে অনেক ব্যবসায়ী বাইরে থেকে আসেন, তারা অনেক সময় কাছাকাছি মসজিদে নামাজ পাঠ করতে চলে যান। হলে জায়গা সংকুলন হয় না সব সময়। রাস্তা আটকে মানুষের অসুবিধা করে নামাজ না পাঠ করাই ভালো।
হুগলি জেলা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, কোনো পরিস্থিতিতেই নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রয়োজনে স্থানীয় যারা ইমাম বা মৌলবী রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন এবং কোনো রাজনৈতিক নেতার সঙ্গে পরামর্শ করার দরকার নেই। রাজনৈতিক নেতারা নানা সময় মুসলিমদের ব্যবহার করেছে বলেও অভিমত সংগঠনে, তাই সরকার যেটা বলছে সেটা মেনে চলাই শ্রেয়। সেটা হতে পারে কুরবানি, লাউডস্পিকার বা রাস্তায় নামাজ পাঠ। এর আগে ঈদে কুরবানি পর্যাপ্ত পরিকাঠামো রাজ্যের আছে কিনা তা রাজ্যকে বিবেচনা করে দেখতে নির্দেশ দেয় হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 1950 সালে পশু নিধন আইন অনুযায়ী যেন শংসাপত্র প্রদান ও গরু কুরবানি করা সম্ভব হয় তা দেখতে হবে রাজ্যকে। এর জন্য পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থা প্রশাসন দ্রুত করে দিতে পারবে বলেও আশা আদালতের। পাশাপাশি নির্দেশে এও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রকাশ্য স্থানে কুরবানি নিষিদ্ধ করা হয়েছে এবং বকরি ঈদে গরু কুরবানি করা ইসলাম ধর্মের রীতি নয়। 1950 সালে আইনে 12 নম্বর ধারা বলবৎ করার বিষয়ে ছাড় দেওয়া যায় কিনা সে বিষয়ে আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত গ্রহণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 6,000 টাকা। নয়া প্রকল্প চালু রাজ্যে। 1.5 দশক পর পালাবদল হয়েছে রাজ্যে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি। তৃণমূল জমানা শেষ হলে বিজেপি সরকার গঠন হতেই রাজ্যে চালু হচ্ছে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প। সেরকমই এক প্রকল্প হল পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। বাংলা চাষিদের জন্য এই এক দুর্দান্ত স্কিম। প্রকল্পে খুঁটিনাটি জেনে নিন। কেন্দ্র প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা। পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আওতায় 3 কিস্তিতে বছরে মিলবে 6,000 টাকা। 2,000 টাকা করে মোট 3টি কিস্তিতে মিলবে টাকা। চাষিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। 3 কিস্তি এপ্রিল থেকে জুলাই, অগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ সময়সীমার মধ্যে দেয়া হয়ে থাকে। উল্লেখ্য, কৃষকদের স্বার্থে 2018 সালে 1 ডিসেম্বর পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে কেন্দ্র সরকার। কৃষকদের সুবিধা প্রদানই এর মূল উদ্দেশ্য। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, নয়তো সুবিধা মিলবে না। আবেদনকারী সরকারি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমি থাকতে হবে। কোনো প্রাতিষ্ঠানিক ভূমি মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না। উচ্চমানের আওতায় থাকা কৃষকেরা এর যোগ্য নন। আবেদনকারী চাষি কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও এর সুবিধা মিলবে অন্য মাসিক বেতন বা পেনশনের 10,000 টাকা বা অধিক হলে চলবে না। পেশাদার করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে। আবেদনের সময় বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে কেওয়াইসি বাধ্যতামূলক। জমির মালিকানা যাবতীয় নথি জমা করতে হবে। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। চুরি হচ্ছিল মাঝে মধ্যে। তৃণমূল বিধায়কের অ্যাম্বুলেন্সে ভিতর থেকে আস্ত ছাগল উদ্ধার। ছাগল চুরিতেও জড়িয়ে গেল তৃণমূলের নাম। ধনিয়াখালী বিধায়ক অসীমা পাত্রের দেওয়া অ্যাম্বুলেন্স ব্যবহার করে ছাগল চুরি করা হচ্ছিল। এই ঘটনায় 3 তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে হুগলির দাঁতপুর থানা পুলিশ। অভিযোগ, বেশ কিছুদিন ধরে হুগলির দাঁতপুর থানার দাঁতপুর গ্রামে মাঝে মধ্যেই চুরি হয়ে যাচ্ছিল বাড়ির পোষা ছাগল। এতদিন ধরে সেসব ছাগল কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার রাতে খোঁজ মিলল। শুক্রবার সুশান্ত গড়াই নামে এক ব্যক্তি 4টি ছাগল চুরি যায়। থানায় অভিযোগ জানানো হয়। শনিবার ভোররাতে দাঁতপুর থানার সারখোলা গ্রামে একটি অ্যাম্বুলেন্সে চুরি যাওয়া 2টি ছাগল উদ্ধার করা হয়। ঘটনায় 3 জনকে গ্রেফতার করে দাঁতপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযুক্তরা হলো অ্যাম্বুলেন্সের চালক আহমেদ আলী সরকার, দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রপাল। ছাগল চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ধৃতদের চুঁচুড়া আদালতে পাঠায় পুলিশ। রেল থেকে স্বাস্থ্যে বিপুল নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। দেশের যুবকদের হাতে 19তম রোজগার মেলার মাধ্যমে 51,000-এরও বেশি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের 47টি জায়গায় একসঙ্গে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র কলকাতার শিয়ালদহ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরি প্রাপকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রেল, প্রতিরক্ষা, স্বাস্থ্যসহ কেন্দ্রীয় সরকার বিভিন্ন দফতরে এই নিয়োগপত্র দেওয়া হয়। সরকারের স্বাস্থ্য, যুবকদের দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি চাকরি দেওয়াই লক্ষ্য এই উদ্যোগে। প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে দেশ গঠনের কাজে অংশ নেওয়ার সুযোগ বলেও উল্লেখ করেছেন। 2022 সালে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 12 লক্ষ সরকারি চাকরি এই রোজগার মেলার মাধ্যমে দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
দেশের জন্য বিপজ্জনক, ভারতে এবার বন্ধ হলো ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট। মুখ খুললেন কমেডিয়ান বিদ্যাসও। ভারতে আর খোলা যাচ্ছে না ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট। সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির নিয়ন্ত্রণও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকের। নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছিল সিজেপি, আর তারপরই তাদের ওয়েবসাইটটি ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি অভিজিতের। দুদিন আগে সিজেপির এক্স হ্যান্ডেলটি প্রথমে ভারতে খোলা বন্ধ হয়ে যায়। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে যেতে সমস্যাও হচ্ছিল, এমনকি অভিজিতের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করে নেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসে। আর সেই আবহেই শনিবার ভারতে সিজেপির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন অভিজিৎ। কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর তার হাতে নেই, সব কিছু হ্যাক করে নেওয়া হয়েছে বলে দাবি তার। শনিবার দুপুরে এক্সে ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া নিয়ে মুখ খোলেন অভিজিৎ। তিনি লেখেন, আমাদের আইকনিক ওয়েবসাইট ককরোচ জনতা পার্টি .org বন্ধ করে দিয়েছে সরকার। 10 লক্ষ ককরোচ আমাদের ওয়েবসাইট থেকে সদস্যতা গ্রহণ করেছিলেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পিটিশন সই করেছিলেন 6 লক্ষ। আসলে এত ভয় কেন সরকারে? এই স্বৈরাচারী আচরণ যুব সমাজের চোখ খুলে দিচ্ছে। আমাদের একটাই অপরাধ যে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ চাইছি। এভাবে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা নতুন ঠিকানা নিয়ে কাজ করছি। আরশোলা মরে না। সিজেপির উপর বিধিনিষেধ খাড়া নিয়ে মুখ খুলেছেন কৌতুক শিল্পী বিদ্যাসও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ককরোচ জনতা পার্টি আন্দোলনের বৈধতা এখানে প্রশ্ন নয়, সময়ই কথা বলবে। কিন্তু যে বিপুল সাড়া পেয়েছিল ওরা, নেপথ্যে যে আবেগ কাজ করেছিল, তরুণদের তরফে উঠে আসা দাবি দেওয়া সব বৈধ। এত কিছুর পরও যদি তাদের বৈধতা নিয়ে কোনো সংশয় থেকে থাকে, তাহলে অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার এই মূর্খতাপূর্ণ আচরণ সব কিছুকে বৈধতা প্রদান করলো। সিজেপির উপর বিধিনিষেধ খাড়া নিয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। তবে একদিন আগে বিষয়টি নিয়ে ইন্ডিয়া এক্সপ্রেসে মুখ খোলেন ভারত সরকারের এক আধিকারিক। তিনি জানান, ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে সিজেপির এক্স হ্যান্ডেলটি ভারতে ব্লক করতে বলা হয়েছিল কেন্দ্রীয় বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রককে। দেশের সার্বভৌমত্বের জন্য সেটি ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছিল। ওই অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক পোস্ট আসছিল, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে জানান আইবির। বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েদের তরফে যে বিপুল সাড়া নিচ্ছিল তা নিয়ে দিল্লিতে উদ্বেগ ছড়ায় বলে দাবি করেন ওই আধিকারিক। আর এবার সরাসরি সিজেপির ওয়েবসাইটে খাড়া নামলো বলে জানা যাচ্ছে। ইনস্টাগ্রামে এখনও যে অ্যাকাউন্টটি রয়েছে তাতে ফলোয়ারের সংখ্যা 2 কোটি 21 লক্ষ। ভারতের কোনো রাজনৈতিক দল সেই নিরিখে সিজেপি